ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি জার্মানির খুব কালারফুল একটি জায়গা থেকে। আজকে আমরা উলম থেকে 1.5 ঘন্টা ট্রেন রাইডে পৌঁছে যাচ্ছি টিউবিঙ্গেনে। এই জায়গাটিতে স্টুটগার্ট থেকেও আসা যায়, 1 ঘন্টা লাগে। স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে আমরা চলে যাচ্ছি নেকারব্রুকেতে। টিউবিঙ্গেন হলো সাউথ ওয়েস্ট জার্মানির বাডেন-উর্টেমবার্গ স্টেটের খুব সুন্দর একটি ইউনিভার্সিটি টাউন। শহরটি তার পিকচারেস্ক আর্লস্টাড, উডেন ট্র্যাডিশনাল বাড়িঘর ও সুন্দর নেকার নদীর জন্য বিখ্যাত। সামারে টিউবিঙ্গেন যেন এক কালারফুল পোর্ট্রেটে ট্রান্সফর্ম হয়, চারিদিক সেজে ওঠে রঙিন ফুলে। চারিদিকে এত রঙের বাহার দেখে মন ভরে যাচ্ছে। নেকার নদীর মাঝেই আছে একটি দ্বীপ, নেকার ইনজেল। সেখানে উঁচু গাছের সারির মাঝে নদীর পাড় দিয়ে হাঁটাও যায়। টিউবিঙ্গেনের আর্লস্টাড বা ওল্ড টাউন যেন এক জীবন্ত ইতিহাস। সরু কবল স্ট্রিটস, রঙিন কাঠের তৈরি বাড়িঘর আর প্রাণবন্ত চত্বরগুলো এটিকে রূপকথার মতো করে তোলে। টিউবিঙ্গেনের এই মেইন চার্চটির নাম হলো স্টিফটস্কির্শে। 15th সেঞ্চুরির শেষের দিকে নির্মিত এই গথিক ধাঁচের চার্চটি আর্লস্টাডের কেন্দ্রে অবস্থিত। এর উঁচু টাওয়ার দূর থেকে চোখে পড়ে ও টিউবিঙ্গেনের স্কাইলাইনে এক বিশেষ সৌন্দর্য যোগ করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির অন্য শহরের মতো টিউবিঙ্গেন কিন্তু সেরকম বড় ক্ষতির মুখে পড়েনি, তাই এর মিডিয়েভাল সৌন্দর্য আজও অক্ষত রয়েছে। আর্লস্টাডের সেন্টারে রয়েছে মার্কপ্লাটস, যেখানে রেনেসাঁ ধাঁচে সজ্জিত টাউন হল অবস্থিত। চারপাশে রয়েছে আরামদায়ক ক্যাফে, বেকারি আর দোকানপাট, যেখানে স্থানীয় বাসিন্দা ও স্টুডেন্টরা মিলে সময় কাটাতে পারে। 15th সেঞ্চুরিতে নির্মিত এই বিল্ডিংটি হলো রাথহাউস বা টাউন হল। বিল্ডিংটির সামনের অংশে রয়েছে কালারফুল রেনেসাঁ স্টাইলের পেন্টিং, যা চারপাশের হাফ টেম্বার্ড বাড়িগুলির মধ্যে একে ইউনিক করে তোলে। চলে এসেছি আমরা টিউবিঙ্গেনের স্টাডট মিউজিয়ামে। শহরটির রিচ হিস্ট্রি জানার জন্য এটি একদম আদর্শ স্থান। মিউজিয়ামটিতে মিডিয়েভাল থেকে আধুনিক যুগ অবধি টিউবিঙ্গেনের এভলিউশন তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে ফ্যাসিনেটিং আর্টিফ্যাক্টস, পেন্টিংস ও ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে। মিউজিয়ামটির একটি ইম্পর্ট্যান্ট পার্ট হলো নাৎজি যুগে টিউবিঙ্গেনের ইতিহাস। এখানে দেখা যায় শহর এবং তার বাসিন্দাদের ওপর সেই সময়ের প্রভাব, ব্যক্তিগত গল্প, আর্কাইভস, নথি, পুরনো আসবাবপত্র, সরঞ্জাম, জামাকাপড়, দৈনন্দিন জীবনবস্তু থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের বিস্তারিত তথ্য। এই জায়গাটি আমাদের সহনশীলতা, স্মৃতি এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব বোঝায়। এবার আমরা চড়াই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি টিউবিঙ্গেনের কাসেলের দিকে। শ্লস হোহেনটিউবিঙ্গেন হল
এই শহরের সবচেয়ে ইমপ্রেসিভ ল্যান্ডমার্ক, যা ওল্ড টাউনের উপরে একটি পাহাড় চূড়ায় অবস্থিত। দুর্গটির ইতিহাস মিডিভেল এজ পর্যন্ত প্রসারিত। এর প্রাচীন অংশগুলো 11th সেঞ্চুরিতে নির্মাণ করা হয়েছিল এবং পরে বিভিন্ন সময় এটি এক্সটেন্ড ও রেনোভেট করা হয়েছে। এই দুর্গটিতে মিডিভেল ও রেনেসা আর্কিটেকচারের মিশ্রণ দেখা যায়। বর্তমানে এই দুর্গটি টিউবিঙ্গেন ইউনিভার্সিটির অংশ এবং এখানে মিউজিয়াম অফ এনশিয়েন্ট কালচার্স অবস্থিত। ডিএনএ রিসার্চের ইতিহাসে টিউবিঙ্গেনের একটি বিশেষ স্থান রয়েছে। 1860-র দশকে এই দুর্গটিতে ইউনিভার্সিটির ল্যাবে কাজ করার সময় জার্মান বায়োকেমিস্ট ফ্রিডরিশ মিশার প্রথমবার ডিসকভার করেছিলেন এমন একটি পদার্থ যেটিকে আমরা আজ ডিএনএ বলে জানি। সারাদিন ঘুরে সুন্দর ভিউ এনজয় করতে করতে লাঞ্চ সেরে ফেলছি। নেকারব্রুকের নিচেই নদীর ওপর বোট রাইডের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন রকমের বোট ভাড়া পাওয়া যায়। আমরা 1 ঘন্টার জন্য প্যাডেল বোট ভাড়া নিচ্ছি। ভেসে চলেছি আমরা নেকার নদীর বুকে, টিউবিঙ্গেনের সৌন্দর্য এক্সপ্লোর করতে করতে। দুই পাশে দেখা যাচ্ছে কালারফুল পুরনো বাড়িঘর আর নেকার ইনসেলের গ্রিনারি। মনে হচ্ছে যেন একটি ছবির ভেতর দিয়ে ভেসে চলছি। টিউবিঙ্গেনের সবচেয়ে ইউনিক এক্সপিরিয়েন্স হলো নেকার নদীতে এই ট্র্যাডিশনাল স্টকার কার নৌকোয় ভ্রমণ। এই লম্বা চওড়া কাঠের নৌকোগুলি একটি লম্বা বাঁশ দিয়ে চালানো হয়, অনেকটা ভেনিসের গন্ডোলার মতো, তবে সুয়েবিয়ান অঞ্চলের স্টাইলে। এই রাইডটির প্রাইস অ্যাডাল্টদের জন্য পার আওয়ার 13 ইউরো। 6 জনের বেশি গ্রুপ হলে 1 থেকে 2 ঘন্টার জন্য বুক করা যায়। প্রাইস ভ্যারি করে 90 থেকে 200 ইউরোর মধ্যে। সামারে এখানে নেকার নদীটি প্রাণবন্ত হয়ে ওঠে। শান্ত জল, ফ্রেশ এয়ার আর প্রতিটি বাঁকে নতুন পোস্টকার্ড দৃশ্য। টিউবিঙ্গেনের গ্রীষ্মকাল উপভোগ করার সেরা উপায়গুলোর একটি হলো এই নৌকা ভ্রমণ, যা মনকে করে তোলে আরও শান্ত আর আরও আনন্দময়। জার্মানি শুনলেই আমাদের মাথায় আসে শুধু বার্লিন, মিউনিক বা ফ্র্যাঙ্কফুর্টের মতো বড় শহর, কিন্তু এই দেশের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট শহরে, যেমন এই টিউবিঙ্গেনে। এখানে নেই বড় শহরের ভিড় আর কোলাহল, আছে শান্ত নদীর ধারে হাঁটার সুযোগ, পুরনো কাঠের বাড়িঘরের গল্প আর এমন সব ঐতিহাসিক স্থান যা সময়ের অনেক পেছনে নিয়ে যাবে। ছোট শহরের এই হিডেন জেমগুলোতে পাওয়া যায় এক আলাদা অভিজ্ঞতা। আমাদের আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ভ্লগে।